হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন, এবছর নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে হজ নির্বিঘ্ন করতে, সেটাও জানাবেন। যেহেতু আজকে রাতেই হজ যাত্রার আনুষ্ঠানিক ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক তার আগেই সেই সকল ফ্লাইটের যে হজ যাত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে ইমিগ্রেশন সংক্রান্ত যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা এখান থেকে তাদের একে একে সেই সবগুলো কাজগুলো তারা কিন্তু সেরে নিচ্ছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ইমিগ্রেশন যে বিভাগটি রয়েছে সেখানে হাজিরা প্রায় সুশৃঙ্খলভাবে সকল হাজি তারা তাদের যে বোর্ডিং পাস রয়েছে সেটি তারা এখানে ইমিগ্রেশন থেকে তারা সেটি সংগ্রহ করছেন এবং তারপর পরেই তারা মূলত ছবি তোলা সহ ইমিগ্রেশনের যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো শেষ করেই মূলত তারা বিমানবন্দরের উদ্দেশ্যে এই হজ ক্যাম্প ছেড়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি এখানে আজকে যেহেতু প্রায় 14টি ফ্লাইটে প্রথম ফ্লাইটে প্রায় 419 জন হজযাত্রী বাংলাদেশ ছেড়ে যাবেন রাত 12টা সাড়ে 12টায়। তো সেই হজযাত্রীরা মূলত এখন দাঁড়িয়েছেন এই চেক ইন কাউন্টারে এবং তারা এই মুহূর্তে তাদের যে আনুষঙ্গিক বিষয়গুলো হজের যে কার্যক্রমগুলো সেগুলোই মূলত তারা এখানে তাদের যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করছেন। এর পাশাপাশি যদি বলি আজকে প্রায় 14টি ফ্লাইট, প্রথম দিনে আজকে প্রায় 14টি ফ্লাইট রয়েছে হজযাত্রীদের, যারা এই ফ্লাইটের মাধ্যমে যারা সৌদি আরবে গিয়ে পৌঁছাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি এবং সৌদিয়ার 3টি এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের 3টি ফ্লাইট মূলত পরিচালনা করা হবে প্রথম দিনে। এর পাশাপাশি যদি বলি এবারের যেহেতু হজযাত্রায় বাংলাদেশ থেকে প্রায় 78,500 জন হজ যাত্রী যাচ্ছেন সৌদি আরবে, তো সেখানে কিন্তু হজ ব্যবস্থাপনার বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যাতে হজ যাত্রীদের খরচ কমার পাশাপাশি তাদের যাতে ভোগান্তি কমানো যায় সেই বিষয়গুলো মাথায় রেখেই মূলত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। সব জায়গায় তাদের স্বেচ্ছাসেবক বা তাদের যে গাইড রয়েছেন তারাও রয়েছেন এবং তাদেরকে সে ধরনের সেবা প্রদান করছেন। তো আজ যেহেতু রাত 12টা 20 মিনিট যেহেতু প্রথম ফ্লাইটটি বাংলাদেশ ছেড়ে যাবেন এবং তার পাশাপাশি আরও 13টি ফ্লাইট বাংলাদেশ ছেড়ে যাবেন, তো সে জায়গায় সকল হজযাত্রীরাই ইতিমধ্যে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন। এখনও অনেকেই আসছেন, তারা একে একে সরকারি ব্যবস্থাপনায় যারা যাচ্ছেন কিংবা যারা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন সকলের ইমিগ্রেশনটাই মূলত এই আশকোনার হজ ক্যাম্প থেকেই মূলত সম্পন্ন হবে। এর পাশাপাশি সৌদি আরব নামার পরে যে তাদের একটি ইমিগ্রেশন হওয়ার কথা হয়ে থাকে সেটি মূলত বাংলাদেশ বিমানবন্দরেই মূলত সেটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটিও সম্পন্ন হয়ে যাবে। ফলে তারা শুধু এখান থেকে বাংলাদেশ থেকে ফ্লাই করে সৌদি আরব গিয়ে নেমে তাদের যে গন্তব্য সেখানে চলে যেতে পারবেন। সেখানে আর কোনো ইমিগ্রেশনের যে ঝক্কি ঝামেলা সেগুলো আর তাদেরকে পোহাতে হবে না। তো এই যে হজযাত্রীদের আসা যাওয়া কিংবা তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করেই আজ রাত 11:30টার দিকে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপরই মূলত হজযাত্রীদের প্রথম ফ্লাইট রাত 12টা 20 মিনিটে বাংলাদেশ ছেড়ে যাবেন। শাওন, এই ছিল এখান থেকে। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।